আপনি যদি বলেন এই মক্কার পাহাড়টাকে, এই যে পাহাড় আছে এই পাহাড়টাকে দুই পাহাড়ের মাঝখানে এই কওমকে পিষে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুমতি দিয়েছেন। ফেরেশতা উপস্থিত, পাহাড়ের ফেরেশতা, আপনি যদি আদেশ করেন আপনার সাথে বেয়াদবি করার কারণে এই দুই পাহাড়কে এমন ভাবে চাপ দিব কওমের সব লোকেরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, না না, এমনটা করার দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো রহমতের নবী পাঠাইছেন, আমি তো বদদুয়ার জন্য প্রেরিত হই নাই, আমি তো রহমতের জন্য প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। এই কষ্ট যাতনা থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বগমন করালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বগমন করলেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাবেন, জিবরাইল আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগালেন। কুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাগ্রত হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকেছেন, আপনাকে আদর দিবেন, আপনাকে সোহাগ দিবেন, আপনাকে অতিথিয়তা করবেন, আপনাকে হাদিয়া দিবেন, আপনাকে সান্ত্বনা দিবেন। তায়েফের কষ্ট আল্লাহ তাআলা সহ্য হয় নাই, উহুদের কষ্ট আল্লাহ তাআলা সহ্য হয় নাই, খন্দকের কষ্ট আল্লাহ তাআলা সহ্য হয় নাই। এই কষ্টগুলোর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকেছেন। জিবরাইল মিকাইল আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছিলেন, বোরাক আনা হলো, বোরাকে উঠলেন। প্রথমেই একদল লোকের সাথে দেখা হলো, এক বৃদ্ধ রাস্তায় বসে রাসূলকে সালাম দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন না। আরেকটা বৃদ্ধ সালাম দিলেন, রাসূল তারও সালামের উত্তর দিলেন না। জিবরাইল মিকাইলকে জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধকে? আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বৃদ্ধ হলো দুনিয়া, যার বয়স শেষ হয়ে গেছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া শেষ হয়ে যাবে। ফানাফিল্লাহ নেহি দো জাহান মে मिसाले मुहम्मद जमाले खुदाया है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाईमी रहमत पे तेरे उस पे नजर हो, दाईमी रहमत पे तेरे उस पे नजर हो। दिल दे जो तेरे इश्क में ये हाल हो उसका, दिल दे जो तेरे इश्क में ये हाल हो उसका, महशर का अगर शुरू तो भी ना खबर हो, महशर का अगर शुरू तो भी ना खबर हो। मा दर्द जहां गैर खुदा यार नदारे, मा दर्द जहां गैर खुदा यार नदारे, जुज याद खुदा ही चेदगर कार नदारे, जुज याद खुदा ही चेदगर कार नदारे। मायूस नहीं अहल ज़मी अपने खता से, मायूस नहीं अहल ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। दक्षिण नामाजपुर হাজী খোরশেদ আলী জামি মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মানের পাত্র
জাতির মুকুট, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, প্যান্ডেলে শ্রোতাবৃন্দ, মুরব্বিয়ানে আযম, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু এর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে আমাদেরকে দ্বীনি কাজে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে সকলেই কণ্ঠকে উঁচু করে একই বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ, তার প্রশংসা করত জোরে সোরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কোন আমল কবুল করবেন আল্লাহই ভালো জানেন। কোন আমলের কারণে বান্দাকে নাজাত দিবেন, মুক্তি দিবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনারা অবশ্যই জেনে থাকবেন, কোন এক মহিলা, পতিতা মহিলা কুকুরকে পানি খাইয়েছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কথা বলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইসলামের সর্বপ্রথম খলিফা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাদেরকে সম্মানিত করেছেন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সর্বপ্রথমে যার নাম তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি করতেন জানেননি? কাপড়ের ব্যবসা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন। এক মহিলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকান থেকে কাপড় নিছেন। কাপড় নেওয়ার পরে কতদিন পরে আবার কাপড় ফেরত দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কেন? আমার কাপড়ে তো কোনো খাদ নেই, কোনো চিহ্ন নেই, কেন আমার কাপড় পছন্দ হলো না? মহিলা বলতেছে, আমার পছন্দ হয় না, আমি নিব না, তুমি ফেরত নিবি কিনা সেটা বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি তোমার পছন্দ নাই হয় তো আমার ফেরত নিতেই হবে। ফেরত নিতেছে কাপড়। রাত্রি হয়ে গেল, নামাজের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, চক্ষু থেকে অঝর ধারা বৃষ্টি বর্ষণ হইতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে, আবু বকর আপনি কাঁদেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, আপনাকে তো আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন, তো আপনি কেন কাঁদেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো কিয়ামতের দিনের কথা মনে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন কিয়ামতের দিবসে সমস্ত মাখলুকের সামনে, হে আবু বকর, আমি তোমার কাছ থেকে দুইটা জিনিস নিয়ে তোমাকে একটা জিনিস দান করেছিলাম, তোমার জান এবং মাল আমি নিয়ে নিয়েছিলাম, এর পরিবর্তে তোমাকে আমি জান্নাত দান করেছিলাম। দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছো, তোমার নামাজ আমার পছন্দ হয় নাই। তুমি রুকু করেছো, তোমার রুকু আমার পছন্দ হয় নাই। তুমি সিজদা করেছো, তোমার সিজদা আমার পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই কথা যদি আমি আবু বকরকে বলে, আমি কি জবাব দিব? এবং যদি এই কথা বলে, আমার জান্নাতটা আমাকে ফেরত দাও, তোমার জানমাল তুমি ফেরত নিয়ে নাও। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমল কবুল করবেন আল্লাহই ভালো জানেন। কোন আমলের বদৌলতে বান্দাকে maaf করবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য ধৈর্যের পরিচয় দিয়ে ইখলাসের সাথে আমাকে এবং আপনাদেরকে এই মজলিসে বসার এবং আলোচনা শোনার করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন, দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন, এদেরকে সর্বসম্মানিত আখ্যা দিয়েছেন। আখ্যা দিয়ে বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله أكبر সবচেয়ে বড় সম্মানিত আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন ঠিক কিনা এই মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদলকে আবার ঘোষণা করেছেন এটা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট কারণ কি জানেন এদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তাদের কাছে নাই যেই সন্তানের কাছে বাবার পরিচয় থাকে না যেই সন্তানের কাছে বাবার পরিচয় থাকে না সেই সন্তান বাবার সুসন্তান না কুসন্তান যেই সন্তান বাজারে গিয়ে বাবার পরিচয় দিতে ভয় পায় যেই সন্তান বাজারে গিয়ে বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে এই সন্তান কিন্তু সুসন্তান না কুসন্তান ঠিক তদ্রূপ ভাবে যার কাছে যেই বান্দার কাছে আল্লাহর পরিচয় নেই এটা হলো বেঈমান নাফরমান বান্দা আর যার কাছে মাওলার পরিচয় আছে সে হলো ঈমানদার ইবাদাল্লাহ আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা ঠিক কিনা বলেন যেমনি ভাবে সম্মানিত দিয়েছেন সম্মানী সার্টিফিকেট দিয়েছেন ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আবার নিকৃষ্ট আখ্যায়িত করেছেন কেন কেন এই কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন ঘোষণা কেন দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে শক্তি দান করেছেন জানোয়ারকে এই শক্তি দান করেন নাই ফেরেশতাদেরকে এই শক্তি দান করেন নাই এই মর্যাদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উন্নীত করেন নাই মানুষ তো কদমে সিজদা দিবে আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ খুশি হয়ে যাবেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী যখন বান্দা আমাকে ডাকে আমি শুনতে পাই ফা ইন্নী করিব আমি কাছে থাকি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি যখন বান্দা আমাকে ডাকতে থাকে আমি তার ডাকের জবাব দিতে থাকি বান্দা তোর কি লাগবে আমি সব পূরণ করে দেব সুবহানাল্লাহ জোরে কর আরো জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন অনেকে বলে হুজুর সুর দেন না কেন দিব একটু পরে অপেক্ষা করেন ইঞ্জিনিয়ারিং বিদ্যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সম্মানিত করে না কারণ কি জানেন ইঞ্জিনিয়ারিং বিদ্যা মানুষের চাইতে পশুর মধ্যে বেশি ইঞ্জিনিয়ার দেখেছেন ইট পাথর সিমেন্ট দিয়ে বিল্ডিং বানায় বন্যার সময় ধসে পড়ে যায় ইন্দোনেশিয়া বন্যার সময় বিল্ডিং গুলো ধসে পড়ে যায় ঠিক নেই বাবুই পাখি চেনেন বাবুই পাখি কোথায় বাসা বাঁধে তাল গাছে ভিত্তি কি ইট সিমেন্টের ভিত্তি পাতার উপরে কিসের উপরে পাতার উপরে ঝড়ে বৃষ্টিতে দুলতে থাকে পড়েনি পড়ে যায় তো মানুষের ইঞ্জিনিয়ার পশুর কাছে ব্রেক হয়ে গেল কিনা হ্যাঁ তো দেখা যায় ইঞ্জিনিয়ার বিদ্যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সম্মানিত করে নাই ডাক্তারি ভারতে অনেক বানর সরকারের পক্ষ থেকে ঘোষণা বানর মারা নিষেধ বানর মারা যাবে না এক লোক বানরের উৎপাতে নিজে অসহ্য হয়ে ছাদের উপরে বানরের জন্য রুটির সাথে বিষ মিশিয়ে রেখে দিয়েছে যখন বিষ মিশিয়ে রেখে দিয়েছে বানরের দল রুটি খাওয়ার জন্য ছাদে দৌড়ে গেছে গিয়ে দেখে এতগুলো রুটি একত্রে রাখা সাজানো গুছানো নিশ্চয়ই কোনো কারণ আছে বানর খুব বুদ্ধিমান কিন্তু ঠিক নেই ঠিক নেই এতগুলো রুটি সাজানো গুছানো নিশ্চয়ই কোনো সমস্যা আছে নিশ্চয়ই কোনো সমস্যা আছে দোস্ত তোরে 100 টাকা দিলাম হঠাৎ করে কারণ কি নিশ্চয়ই কোনো কারণ আছে নিশ্চয়ই কোনো কারণ আছে তোর পকেট থেকে গতকালকে 500 টাকা চুরি করেছিলাম 400 আমি খরচ করছি 100 তোরে ফেরত দিলাম কারণ আছে নি কারণ আছে কথা বোঝেন আমার কথা বুঝেন বানর দল গেল ছাদের উপরে দেখতেছে রুটি সাজানো নিশ্চয়ই সন্দেহ জাগছে বানরের প্রধান যে সে বলতেছে বানরের দল তোমরা
তোমরা কেউ রুটি খাবে না, কারণ এতগুলো রুটি একাত্রে সাজানো নিশ্চয়ই ষড়যন্ত্র, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ডাক্তারি বিদ্যা দিয়েছে এর মাধ্যমে মানুষকে পরাজিত করে দিব। জঙ্গলে চলে গেছে সবাই, কোথায়? জঙ্গলে চলে গেছে। বানর দল জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে বানর দল একটা কাঠ সংগ্রহ করে আনলো, ছোট্ট একটা কাঠ। একটা কাঠ, এক একজনের মুখে এক একটা করে কাঠ। বানরের দল জঙ্গল থেকে সংগ্রহ করে কাঠ নিয়ে ছাদের উপরে অবস্থান করতেছে। রুটি খায় আর কাঠের উপরে একটু জিহ্বা ঘষা দেয়, রুটি খায় আর কাঠের উপরে একটু জিহ্বা ঘষা দেয়। ছাদের মালিকওয়ালা, বিল্ডিং ওয়ালা দেখতেছে কতক্ষণ পরে বানরগুলো তো আর মরে না। এই বানরের ডাক্তারি বিদ্যার কাছে মানুষের ডাক্তারি বিদ্যা ফেল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক্তারি বিদ্যার কারণে মানুষকে সম্মানিত করেন নাই। এরপরে রাষ্ট্রনীতি, মৌমাছির বাসা চিনেননি? কত সুন্দর করে ছিদ্রগুলো বানায়, একটা ছোটও না বড়ও না, সুন্দরভাবে সাজানো। যেখানে মধু রাখবে এই ছিদ্র ভিন্ন, যেখানে বাচ্চাগুলো থাকবে ছিদ্র ভিন্ন, বড় বড় মৌমাছি যেখানে থাকবে ছিদ্রগুলো ভিন্ন। একজনকে ডাইরেক্টর বানায়, নেতা বানায়, সে থাকে মৌচাকের বাসার সামনে। আর দুই তিনজনকে বানায়, এক দলকে বানায় এভাবে আরেকটু দূরে অবস্থান করায়, যাতে করে এই মৌচাকের মধ্যে কোনো মৌমাছি বিষাক্ত কোনো মধু নিয়ে প্রবেশ করতে না পারে। যদি প্রবেশ করে তবে এই যে নেতা বানানো হলো, নেতার হুকুমে ওই মৌমাছিকে খতম করে দেওয়া হয়। এজন্যই মাঝে মাঝে দেখবেন মৌমাছির বাসার নিচে কিছু কিছু মৌমাছি মরে পচে আছে, পড়ে আছে, ঠিক নেই? হ্যাঁ, তা এর যে সমাজনীতি, রাষ্ট্রনীতি কত সুন্দর। তো এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করে নাই। সম্মানিত কেন করেছেন? যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় বহন করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে একত্ব হিসেবে ঘোষণা দিবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে স্বীকার করে নিবে, তার বাতানো পদ্ধতি অবলম্বন করবে। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনটা তার জন্য আমি জান্নাত করে দিব, আখিরাতে তার জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় আমাদেরকে পাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় আমরা কিভাবে পাইব? জানোয়ারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পাওয়ার জন্য কোন জন্তু, কোন ধরনের বুঝ শক্তি তাদেরকে দান করেন নাই, ঠিক নেই? ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, তাদের ভিতর কোনো চাহিদা নাই, ক্ষুধার চাহিদা নাই, যৌবনের চাহিদা তাদের ভিতরে নাই, ঠিক কিনা? মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাহিদা দিয়েছেন, তাদের জন্য ঘোষণা করেছেন, নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি জান্নাত দান করব। কি জান্নাত দান করবে? দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি জান্নাত দান করব। যার স্ত্রী খারাপ হয়, দুনিয়ার জমিনটা তার জন্য জাহান্নাম, ঠিক না? কথা বলেন, কথা বুঝেন? যার স্ত্রী খারাপ হয়, দুনিয়ার জমিনটা তার জন্য, দুনিয়ার থাকাটা জাহান্নামের মতো। আর যার স্ত্রী ওয়াইফ ভালো হয়, আলহামদুলিল্লাহ, দুনিয়ার জমিনটা তার জন্য জান্নাত, আখিরাতে অগ্রিম তো জান্নাত রেখেই দিয়েছেন। তো আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক জ্ঞান বুঝ দান করেছেন। দৃষ্টান্ত দিলে বুঝবেন। তিনটা জাতির দৃষ্টান্ত দেওয়ার আগে আমি একটু ভূমিকা বলি। অনেক সময় সিএনজির পিছনে লেখা থাকে বিবেক মানুষের সবচেয়ে বড় আদালত। এই কথাটা ঠিক না, আমি মানি না। বিবেক মানুষের সবচেয়ে বড় আদালত। আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য যে মাধ্যম, এটা নিয়ে আলোচনা চলতেছে, বুঝতেছেন নি? বিবেক মানুষের সবচেয়ে বড় আদালত, এই কথা আমি মানি না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুসলমান, যদি বিবেক মানুষের সবচেয়ে বড় আদালত হতো, জেনা ব্যভিচার থেকে তার বিবেক তাকে বারণ করে না কেন? সুদ ঘুষ থেকে তাকে বারণ করে না কেন? আপন মেয়েটা বিপরীতে অবস্থায় চলাফেরা করে তাকে বারণ করে না কেন? স্ত্রী কোথায় চলে যায় সে জানে না, তার বিবেক তাকে বাধা দেয় না কেন? এক হাতে হারাম কামায় আর এক হাতে হারাম খরচ করে তাকে বাধা প্রদান করে না কেন?
এজন্য আমি বলবো বিবেক মানুষের সবচেয়ে বড় আদালত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ কোরআনে কারীম হলো সবচেয়ে বড় আদালত। সুবহানাল্লাহ। বিবেক সবচেয়ে বড় আদালত। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো চাহিদা দেয় নাই, চাহিদা দেয় নাই। ফেরেশতাদেরকে কোনো চাহিদা দেয় নাই, তাদেরকে দুইটা শক্তি দান করেন নাই। একটা শক্তি দান করেছেন শুধু বুঝ শক্তি, বুঝ শক্তি তাদেরকে দান করেছেন। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানোয়ারকে বানাইছেন, জানোয়ারের মধ্যে বুঝ শক্তি দান করেন নাই। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শক্তি দান করেছেন, যৌবনের চাহিদা, ক্ষুধার চাহিদা ঠিক নেই। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে সর্বশ্রেষ্ঠ আখ্যায়িত করেছেন। তাদেরকে তিন শক্তি দান করেছেন, বুঝ শক্তি দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধা শক্তি তাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যৌবনের চাহিদাও দান করেছেন। ফেরেশতাদেরকে শুধু বুঝ শক্তি দিয়েছেন, ক্ষুধা শক্তি দিয়েছেন। যৌবনের জানোয়ারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝ শক্তি দিয়েছেন। যৌবনের ক্ষুধার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শক্তি দান করেছেন, বুঝ শক্তি, ক্ষুধা শক্তি, যৌবনের শক্তি। বুঝে থাকলে বলুন, এখন যদি কোনো গরু চেনেন, এই যে কোলার মধ্যে আইল থাকে না, আইল, নিজ মালিকের ফসল যদি কোনো গরুতে খায়, কোনো বিচার আছে? কোনো বিচার আছে? কোনো বিচার নাই। আর যদি নিজ মালিকের ফসল ব্যতীত অন্যের ফসল খেয়ে ফেলে, তবে তার বিচার হবে কিনা? তাকে খোয়ারে নেবে কিনা? মালিকের থেকে সে যে অপরাধ করেছে অপরাধের সাজা গ্রহণ করবে কিনা? দুনিয়ার জমিনে যদি জানোয়ার যার বুঝ শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই, তার বিচার যদি হতে পারে, মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক সম্মানিত করেছেন, তোমাকে সম্মানিত করে আখ্যা দিয়েছেন। জানোয়ারের বুঝ শক্তি না থাকার কারণে সে যদি বিচারের কারাদণ্ডে তার দাঁড়াতে হয়, তাহলে এই দুনিয়ার জমিনে তোমার বুঝ শক্তি থাকার পরেও তুমি কেন সুদ খাও, তুমি কেন ঘুষ খাও, তুমি কেন অন্যায় পথে চলো, তুমি কেন জেনা ব্যভিচারে লিপ্ত, তুমি কেন জুয়া খেলাও, তুমি কেন বিড়ি সিগারেটের ভিতরে লিপ্ত, তুমি কেন প্রত্যেকের ভিতরে লিপ্ত? জানোয়ার যদি বুঝ শক্তি না থাকার কারণে তার শাস্তি হয়, তোমার তিন শক্তি থাকার কারণে তোমার শাস্তি হবে না কেন? ঠিক কিনা? এই আকল দিয়ে যে চিন্তা করবে সে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ জিন এবং মানুষদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। নাউজুবিল্লাহ বলেন। কেন কেন কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ জিন এবং ইনসানদেরকে জাহান্নামে দিবেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তর দিয়ে আমাকে বিশ্বাস করে না, কলব দিয়ে আমার কথা ভাবে না। দুনিয়ার আশেপাশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত রেখে দিয়েছি, চিন্তা ভাবনা করে না। আকাশের দিকে তাকায় না, জমিনের দিকে তাকায় না, নিচের দিকে তাকায় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব কিছু দিয়েছি, তারপরেও আমার পরিচয় সে বহন করে না, আমার পরিচয় সে তালাশ করে না। আকাশের দিকে যদি তাকায় আমি আল্লাহ তাআলাকে পেয়ে যাবে, কারণ আকাশ খুঁটিবিহীন। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ বানাইছেন, যদি কোনো বান্দা চিন্তা করে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। যদি জমিনের দিকে তাকায়, জমিনের দিকে তাকাইলেও মাওলাকে পেয়ে যাবে, কারণ জমিনটা হলো ভাসমান। যদি কোনো পুকুরের মধ্যে ঢিল ছোড়া হয়, এটা কি ভেসে থাকে না ডুবে যায়? তো এই জমিনটা ভেসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে। এই কথা যদি কোনো বান্দা চিন্তা করে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। ঠিক নেই? আল্লাহ তাআলাকে পেয়ে যাবে।
ডানে তাকালে তুমি আল্লাহ তাআলাকে পেয়ে যাবে, বামে তাকালে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। নিজের দিকে তাকাও, আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। শরীরের দিকে তাকাও, আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। গাছের দিকে তাকাও, আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। মাছের দিকে তাকাও, আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। হলুদ পাখিটার দিকে তাকাও, আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। কারণ হলুদ পাখিটা রোদে ভিজে, রোদে পুড়ে আবার বৃষ্টিতে ভিজে, রঙের কোনো পরিবর্তন হয় না। রাজমিস্ত্রির রঙের পরিবর্তন হয়ে যায়, রং মিস্ত্রির রঙের পরিবর্তন হয়। আল্লাহর পক্ষ থেকে হলুদ পাখিটার রং যে আল্লাহ লাগিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তার রং পরিবর্তন হওয়ার নয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। তালাশ করি না আমরা, নিজেদেরকে অনেক কিছু দাবি করি, অনেক দাবি করি আমি অনেক কিছু পেয়ে গেছি। ও বাবা, দুইটা সিজদা করতে পারলি আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি। আমি মসজিদে ইমামতি করি, মাঝে মাঝে মুসল্লি এসে বলে, হুজুর রাতে তাহাজ্জুদ পড়তে পড়তে খুব কষ্ট হয়। মানে উনি আমারে শোনায় যে আমি তাহাজ্জুদ পড়ি। আমি বললাম যে খুব কষ্ট হয়, তাহলে দৈনিক পড়েন, দৈনিক পড়েন। আমারে শোনায় যে হুজুর আমি তাহাজ্জুদ পড়ি। আবার মাসলা জিজ্ঞাসা, হুজুর এটা তো হাদিসে নাই, এটা হাদিসে না, এটা মানবো কেন? আমি বললাম সব হাদিস সুন্নাত না, কিন্তু সমস্ত সুন্নাত হাদিস। সমস্ত আলেম হুজুর না, সমস্ত আলেম হুজুর, কিন্তু সব হুজুর আলেম না। বুঝতেছেন নি কথা? সমস্ত আলেম হুজুর, কিন্তু সব হুজুর কিনা আলেম না। সমস্ত ইমানদার মুসলমান, কিন্তু সব মুসলমান ইমানদার না। সব মুসলমান ইমানদার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো। অনেক ফিতনা, অনেক ফিতনা সমাজের মধ্যে। এর মধ্যে একটা সবচেয়ে বড় ফিতনা হলো আহলে হাদিস। 2 ঘন্টা বসে সে অনেক বড় মুফতি হয়ে যায়। জিজ্ঞাসা করে, হুজুর তাকবীর কয়টা? একজনে জিজ্ঞাসা হয় আমাকে, হুজুর তাকবীর কয়টা? ঈদের নামাজে তাকবীর কয়টা? আমি বললাম আপনি কয়টা দিবেন? আমি তো জানি না। এরপরে বললাম আপনি কি ইমাম হবেন না মুক্তাদি হবেন? মুক্তাদি হব। আমি বললাম যদি ইমাম সাহেব যেই কয় তাকবীর দেয়, যদি 60টা দেয় আপনি 60টা দিবেন, যদি 100টা দেয় আপনি 100টা দিবেন, যদি 200 দেয় আপনি 200 দিবেন। হুজুর আমি তো শুনছি 12 তাকবীরই দে। মানে উনি খোসা দিতে আসছে আমারে। আমি বললাম, আমাকে জিজ্ঞাসা, হুজুর আপনার কাছে দলিল কি আছে? আমি বললাম আমি দেখে আসছি শুরু জমানা থেকে যত লোক অতিবাহিত হয়েছে, যত ইমাম সাহেব, তারা 6 তাকবীর দেয়, আমিও 6 তাকবীর দেই, এটাই দলিল। আর যদি আপনার পছন্দ না হয় আমার স্থানে আপনি আসেন, তো আমি আপনার পিছনে নামাজ আদায় করি। হুজুর না, সূরা জানে না, একটা মাসআলা জানে না, 2-3 দিন 2-3টা বই পড়ে সে বড় মুফতি হয়ে গেছে, সে বড় মুফতি হয়ে গেছে। এখন কোন হাদিসে আছে? আরে বেটা হাদিসে তো অনেক কিছু আছে। রাসূল কতটা বিবাহ করছে? 11টা বিবাহ করছে, তুমি করে দেখাও শরীয়তে জায়েজ হইবে কিনা? জায়েজ হইব? 4টা সর্বোচ্চ, 4টা সর্বোচ্চ 4টা। রাসূল একদিন দাঁড়ায় প্রস্রাব করছে, তোমার জন্য দাঁড়ায় প্রস্রাব করা বৈধ নেই? সমস্ত হাদিস সুন্নাত না, সব সুন্নাত হাদিস। মনে থাকবে তো? মনে থাকবে? বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়। আবু জেহেলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় ছিল না, ছিল নি? ছিল না। আবু জেহেলকে দেখতে রাসূলের মতোই মনে হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলতেছে, আমার হাতে কি তুমি যদি বলতে পারো আমি মুসলমান হয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা জান আপনার হাতে যাহা আছে এটা কি আমি বলবো না আপনার হাতই বলে দিবে? সুবহানাল্লাহ বলেন। তো হাত বলতেছে যে আনা নাবাত, আনা নাবাত, আমি উদ্ভিদ, আমি উদ্ভিদ, আমি এক ধরনের উদ্ভিদ, আমি খেজুর, খেজুর। হাত বলে দিয়েছে। এরপরে বলে না, বিশ্বাস করি না, আমার হাতে খেজুরের আটি আছে, খেজুর বাদ, খেজুর ছিল, খেজুর তো বলেতেছে আমি খেজুর। খেজুরের আটি আছে, এই খেজুরের আটি লাগিয়ে এখন এই সময়ে গাছ হবে এবং তার থেকে ফল হবে, এটা আমাকে খাইয়ে দিলে আমি তুমি ইসলাম গ্রহণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, আল্লাহ আমাকে সাহায্য করো, আল্লাহ আমাকে সাহায্য করো।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাত থেকে খেজুরের বিচি নেন, জমিনে পুঁতে ফেলুন। জমিনকে আদেশ করলেন, জমিন গাছ উঠতে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো। গাছ উঠতেছে জমিন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন শাখাকে আদেশ করলেন, ডালকে আদেশ করলেন, খেজুরের ছড়াকে আদেশ করলেন, খেজুর দিতে থাকো। খেজুর হইল, ফলও খাওয়াইলো। আবু জেহেল মুসলমান হয়েছে। শেষে বলল যে ওই আকাশের দিকে যে চাঁদ দেখা যায় ওইটার ব্যাপারে 2 টুকরা করে দেখা, সবাই জানি আমরা। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এই কথাকে, এই বিষয়টাকে রিসার্চ করেছেন একজন খ্রিস্টান। রিসার্চ করতে 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 সে দেখলেন সেই 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন। গবেষণা করে এটা বের করেছেন। তখন বললেন যে এটা যদি সত্যি হয় তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। গবেষণা করতে হবে কিনা? এখন কি মাস? অনেক মুরব্বীরা গ্রামের যে ওই যে 12 মাস বাংলায় বলে না, এটা ভালো জানে। আবার ইয়াং যারা আছে যুবক ভাইরা, এরা আবার ইংরেজিটা খুব ভালো জানে। ইয়াংদেরকে জিজ্ঞাবেন যে আমাদের জাতির পিতার নাম কি, তো তারা বলবে স্বাধীনতার স্থপতি। আমি নাম বললাম না সামনে। আর যদি জিজ্ঞাই যে বাংলাদেশের 10 জন খেলোয়াড়ের নাম বলেন, 1 মিনিট টাইম লাগবে না, এর আগে সব মুখস্থ বলে দেবে। আর যদি বলি 10 জন সাহাবীর নাম বলেন, সাহাবী কারে কয় রে জানিও না, সাহাবী কারে কয় জানিও না। ঠিক কিনা? এই তো আমাদের সমাজ চলতেছে। আগে ছোটবেলায় মা তার সন্তানকে শিক্ষা দিত, কালেমা তৈয়বা শিখাইতো। বাবা বড়দেরকে দেখলে সালাম দিবে, বাবা কেউ তোমাকে টাকা নিয়ে সাথে নিবে না, কারো খাবার গ্রহণ করবে না। আর এখন ইয়ারফোন লাগিয়ে মাও গান শুনে, সন্তানকেও শোনায়, কিরণমালা দেখায়, আর ওই টিভিতে দেখতে থাকে সারাদিন। এই অবস্থা হয়ে গেছে সমাজে। ঠিক নেই? হ্যাঁ, সমাজের অবস্থা এমন। এই যে রজব মাস চলতেছে, এটা নিয়েও আমাদের অনেক চিন্তা ভাবনা করা দরকার। কারণ কি জানেন, এই মাসে জায়গায় জায়গায় দেখবেন ডেক সাজিয়ে এই লাল শাহরুকা বাইদা দিছে, টাকা দেয়। সরল মারা মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য এমন করতেছে। ঠিক নেই? হ্যাঁ, লাল শাহরুকা যার নামে টানানো হলো তার কোনো অস্তিত্ব নাই। এখানে কোনো মরদেহ কবর দেওয়া হয় নাই। এখানে যে টাকা দান করা হইতেছে, টাকার বদৌলতে তার কবর মোটেও সব যায় না, মোটেও পূর্ণ তার কবরে পৌঁছায় না। লাল শালুকা দিয়া চলতেছে। অথচ এই মাসে কত আমল, কত ভয় ভীতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়েছেন, শুনবেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই মাসে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করাইছেন। ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক সফর হয়েছে। এরপর থেকে ঊর্ধ্বগমন আরশে আজিম পর্যন্ত আরেকটা সফর হয়েছে। এর মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ঠিক নেই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাত্রা করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানির ঘরে এসে বললেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডেকেছেন, আপনাকে মোহাব্বত করবেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মোহাব্বতের আদরে আপ্যায়ন করবেন, আপনাকে ডেকেছেন। কারণটা কি জানেননি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত কষ্ট করেছেন, দাওয়াত দিতে থাকেন, দিনের পথে দাওয়াত দিতেছিলেন। চতুর্দিক থেকে দুশমনের আঘাত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সান্ত্বনার সাথে দাওয়াত দিতে থাকুন, হিকমতের সাথে মানুষকে কথা বলতে থাকুন। তায়েফের জমিনে চলে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের জমিনে দাওয়াত দিলেন, 3 জনকে দাওয়াত দিলেন, তারা দাওয়াত গ্রহণ করলো না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো লোকজনকে দাওয়াত দিলেন, তারা কবুল করলেন না। কবুল না করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ওই সময়ের যত খারাপ ছেলেরা আছে তাদেরকে লেলিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে পাথর নিক্ষেপ করে রাসূলকে
রক্ত বিক্ষত করে দিল, রক্তক্ষরণ হইতেছিল রাসূলের মাথা থেকে, জুতা মোবারক পায়ে, পা মোবারক, জুতা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যথায় ব্যথিত হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন এই মক্কার পাহাড়টাকে, এই যে পাহাড় আছে এই পাহাড়টাকে দুই পাহাড়ের মাঝখানে এই কওমকে পিষে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুমতি দিয়েছেন। ফেরেশতা উপস্থিত, পাহাড়ের ফেরেশতা, আপনি যদি আদেশ করেন আপনার সাথে বেয়াদবি করার কারণে এই দুই পাহাড়কে এমন ভাবে চাপ দিব কওমের সব লোকেরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, না না, এমনটা করার দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো রহমতের নবী পাঠাইছেন, আমি তো বদদুয়ার জন্য প্রেরিত হই নাই, আমি তো রহমতের জন্য প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। এই কষ্ট যাতনা থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বগমন করালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বগমন করলেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাবেন, জিবরাইল আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগালেন। কুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাগ্রত হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকেছেন, আপনাকে আদর দিবেন, আপনাকে সোহাগ দিবেন, আপনাকে অতিথিয়তা করবেন, আপনাকে হাদিয়া দিবেন, আপনাকে সান্ত্বনা দিবেন। তায়েফের কষ্ট আল্লাহ তাআলা সহ্য হয় নাই, উহুদের কষ্ট আল্লাহ তাআলা সহ্য হয় নাই, খন্দকের কষ্ট আল্লাহ তাআলা সহ্য হয় নাই। এই কষ্টগুলোর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকেছেন। জিবরাইল মিকাইল আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছিলেন, বোরাক আনা হলো, বোরাকে উঠলেন। প্রথমেই একদল লোকের সাথে দেখা হলো, এক বৃদ্ধ রাস্তায় বসে রাসূলকে সালাম দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন না। আরেকটা বৃদ্ধ সালাম দিলেন, রাসূল তারও সালামের উত্তর দিলেন না। জিবরাইল মিকাইলকে জিজ্ঞাসা করলেন এই বৃদ্ধকে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বৃদ্ধ হলো দুনিয়া, যার বয়স শেষ হয়ে গেছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া শেষ হয়ে যাবে, ফানাফিল্লাহ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, তার সালামের উত্তর দিয়েন না। দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, তার ডাকে আপনি সাড়া দিয়েন না। আর একটু সামনে গেল, আরেক বৃদ্ধ সালাম দিল, রাসূল তার সালামের উত্তর দিলেন না। জিবরাইল বললেন, এর সালামের উত্তর না দিয়ে আপনি ভালো করেছেন, কারণ এটা হলো শয়তান। এই শয়তানের সালামের উত্তর দেওয়ার কারণে আপনি যদি উত্তর দিতেন, শয়তান আপনাকে কুমন্ত্রণায় ফেলাইতো। এই শয়তানের উত্তরে সালাম আপনি দিবেন না। সামনে গিয়ে দেখেন আরেক জামাত দাঁড়িয়ে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সালামের উত্তর দেন। রাসূল সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই জামাত কাহারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, এরা হলো ওই জামাত, ইব্রাহিম এবং মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জামাত। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে, হুজুর বয়ান করে গেল, কিয়ামতের দিন এই আফসোস করবে মানুষ যে আমি একবার সুবহানাল্লাহ কেন বেশি কইলাম না, তাহলে তো আমার মর্তবা আরো বৃদ্ধি পেত। সুবহানাল্লাহ আন কয় না, সুবহানাল্লাহ জোর নাই মুখে। সামনে অগ্রসর হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনে অগ্রসর হলেন। দেখতে পেলেন, অনেকে মেরাজের ঘটনা কয়, সারা রাত ঘটনা কয় এটাইয়া, শিরনি খাইয়া ফিরনি খাইয়া, এরপরে ওই মহিলা পুরুষ একাত্রে নাচা গাইয়া সকালে ফজর নামাজের খবরই নাই। ও মেরাজুন নবী পালন করছে, সে মেরাজুন নবী, মেরাজুন নবী পালন করছে। এরা সত্যিকার অর্থে আশিক রাসূল নয়, এরা সত্যিকার অর্থে আশিক রাসূল নয়। বাংলাদেশের অঞ্চলে অঞ্চলে, জেলায় জেলায়, থানায় থানায় ভরে গেছে ভণ্ড পীরের কারখানা, ঠিক কিনা? এদের কারণে ঈমান ধ্বংস হচ্ছে। এরা ঈমান বিদ্বেষী, মানুষদেরকে কবরের দিকে, সেজদার দিকে আহ্বান করে, কবরের কাছে পানাহ চায়। আরে বেটা, তোর বাবার কবর জিয়ারত কর, আপন পিতার কবর জিয়ারত যতবার না করে, এর চাইতে বাবার কবর বেশি জিয়ারত করে।
আবার কয় বাবার কবরে জুতা লইয়ে ঢোকা যাইব না। আরে বেটা মসজিদে তো জুতা লইয়ে ঢোকা যায়। মসজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা, ঠিক নেই? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ভালো জায়গা কোথায়? মসজিদ। এখানে যদি জুতা নিয়ে ঢোকা যায়, বাবার কবরে ঢোকা যাইব না কেন? বাবা কি জান্নাতি না জাহান্নামী কে জানে? কথা বলেন না কেন? বুঝতেছেন না? আবার গিলাফ লাগায়, গিলাফ, কালা গিলাফ সুন্দর করে লাগায়, আবার ফুল দেয়, টাকা দেয়, লাগে যে বাবা নিচ থেকে সব নিয়ে যাইব আর আযাব বন্ধ করব। এমন বাড়িয়ন বাড়িয়ে আল্লাহ পাক বুঝাইয়া দেব মজা, বুঝবেন? আবার বলে চুম্বন করে, চুম্বন, কবরের উপর চুম্বন করে। ওই যে রিকশা যায়, রিকশা চুম্বন করে। আরে বেটা হজরে ওয়াসওয়াস চুম্বন করা সবচেয়ে বেশি উপযুক্ত, ঠিক কিনা বলেন? এখানে চুম্বন করার মাধ্যমে গুনাহ মাফ হয়। আরে কবরকে চুম্বন করে, কর চুম্বন, ওইটা করে শিরক করে মোট মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল গুনাহ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। কি বলতেছিলাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের সফর, মাঝখানে ঘটনাগুলি, এগুলো আমাদের বিবেচনার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়ের ক্ষেত্রেও সহযোগী, এজন্য বলতেছি। আর যেহেতু এটা রজব মাস, এজন্যও বলতেছি। আমলের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল মিকাইল যাইতেছিলেন রাস্তা দিয়ে, দেখতেছেন এক লোকের অনেক বড় বড় নখ, অনেক বড় বড় নখ, নখ দিয়ে গা আছড়াচ্ছে, গোশতগুলো খসাইতেছে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, এরা কারা? এরা নখ দিয়ে তাদের গোশতগুলো কেন খসাচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না দুনিয়ার জমিনে এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া রীতিকে মানে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই, পরনিন্দা করেছে, গীবত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা গীবত করেছে, এক অপর ভাইয়ের গীবত সমালোচনা করেছে, করেনি? চার দোকানে বইলে নিজের পাশার খবর নাই, অন্যেরটা নাই তুলনা শুরু করে দেয়, ঠিক নেই? হ্যাঁ, অমুকের দেখছো কি অবস্থা, কিভাবে হাঁটে, এটা নিয়েও সমালোচনা, ঠিক নেই? আবার যদি মহিলারা একত্রিত হয়, খাস করে মহিলারা, ভাবির অবস্থা দেখছো কি কায়দা, ওই আন্টি কথাবার্তা ভালো না, ঠিক নেই? অনেক সমালোচনা শুরু করে দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا। গীবত করতে নিষেধ করেছেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও মারাত্মক। গীবত করতে নিষেধ করেছেন, আর আমরা প্রতিনিয়ত গীবত করি। যারা গীবত করবে তাদের শাস্তি আল্লাহর রাসূলকে দেখাইছেন। কোথায় কোথায় দেখাইছেন? আরে ওয়াজ শুনে না অনেকেই। কোথায় দেখাইছেন? মেরাজের সফরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পথে যারা দুনিয়ার জমিনে অন্যের গীবত করবে, পরনিন্দা করবে, সমালোচনা করবে, তাদের শাস্তি দেখাইছেন দুনিয়ায়। নখ দিয়ে তাদের গোশতগুলোকে খসাইতেছে। সামনে যাইতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত জিবরাইল মিকাইল সামনে যাইতেছেন, দেখতেছেন একদল লোক রক্তের দরিয়ায় হাবুডুবু খাইতেছে, তাদেরকে পাথর দ্বারা আঘাত করা হইতেছে, আবার রক্তে রঞ্জিত হয়ে গেছে সমস্ত পানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লোক কারা? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিলেন, এরা হলো দুনিয়ার জমিনের ওই সমস্ত লোক যারা সুদে টাকা লাগাইছে, যারা সুদে টাকা লাগাইছে। বুঝবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এজন্যই সুদদানকারী, সুদ লেখক,
সুদ গৃহীতা, সুদের কারবার যারা করে, সুদের সাক্ষীদাতা, ওয়ার রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ দেখে, যারা সুদের সাক্ষী দেয়, যারা যেইভাবে জড়িত, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে জাহান্নাম দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। সম্পদ দিয়েছেন কে? আর সম্পদ সুদে লাগাইতেছেন। একজনে আসছে, ভাই 2000 টাকা দাম দিয়ে দেন, আপনি 10 দিন পর সে দিয়ে আপনি দিয়ে দিবেন। না, 2000 টাকায় 200 টাকা বেশি দিতে হবে। খুব ব্যবসা করতেছে। এগুলো বলার জিনিস না, কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সফর করাইতেছেন হযরত মিকাইল জিবরাইল সাথে। হযরতে জিবরিল আমিন সামনে চলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলতেছেন। গিয়ে দেখেন এক জায়গায় কিছু সংখ্যক লোক পচা খাবার খাইতেছেন, পচা খাবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, এরা কারা? জিবরাইল আমিন উত্তর দেয়, দুনিয়ার জমিনে এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা নিজের ঘরে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের সাথে সময় কাটিয়েছে, যারা দুনিয়ার জমিনে বৈধ স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে সময় কাটিয়েছে, আছে কিনা? জিনা করেছে, তাদের শাস্তি স্বরূপ এটা দেওয়া হইতেছে। হযরত জিবরিল আমিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে নিয়ে চলতেছিলেন। সামনে গিয়ে দেখেন এক লোককে পাথর দ্বারা আঘাত করা হইতেছে, তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, আবার ঠিক হয়ে যাইতেছে, আবার পাথর দ্বারা আঘাত করা হইতেছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, আবার ঠিক হয়ে যাইতেছে। রাসূল জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে জিবরাইল আমিন জবাব দিলেন, এরা হলো ওই সমস্ত ব্যক্তি দুনিয়ার জমিনে যারা নামাজে অলসতা করেছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ পড়া ফরজ কিনা? নামাজ পড়ি না, নামাজে অলসতা, এজন্য শাস্তি দেওয়া হইতেছে। কিছু দূর যাইয়া দেখে কেচি দিয়া একজনের জিহ্বা কাটতেছে। নাউজুবিল্লাহ বলেন। আগুনের কেচি দিয়া জিহ্বা কাটতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া জিবরাইল, ইয়া মিকাইল, এই সমস্ত ব্যক্তি কারা যাদের জিহ্বাকে কেচির দ্বারা কাটতেছে, আগুনের কেচি দ্বারা? জিবরাইল আমিন উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার জমিনে ওই সমস্ত ব্যক্তি যারা অন্যদেরকে নামাজের দিকে আহ্বান করেছে, নিজে নামাজ পড়ে না। অন্যদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছে, নিজে রোজা রাখে না। স্ত্রীকে বলছে তুমি নামাজ পড়ো, নিজে নাই। সন্তানকে বলছে মাদ্রাসা যাও, নিজে শিখে নাই। অন্যকে বলছে আসো দিনের পথে, নিজে দিনের পথে নাই। অনেক সুদখোর, ঘুষখোর, বিড়ি খাগ্য অনেক লোক আছে যাদের সন্তানরা মাদ্রাসায় পড়ে, নিজে ঠিক হয় না। শেষ পর্যন্ত সন্তান বলতে বাধ্য হয়, বাবা তুমি যদি নামাজ না পড়ো আমি মাদ্রাসা যাব না। হয় কিনা এরকম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলতেছেন, বাইতুল মুকাদ্দাসে এসে পৌঁছলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাকটাকে এখানে বেঁধে দিন। পাথরকে খোদাই করে রশি নিয়ে বুরাকটাকে বেঁধে দেওয়া হলো। বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উপস্থিত ছিলেন। নামাজের সময় হয়ে গেল। ইমাম কে করবে? রাসূলকে সামনে অগ্রসর করে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ, এখানে তো অনেক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আছেন, আমি কেন ইমামতি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যবধি যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে, যত নবী রাসূল দুনিয়ার জমিনে আসবে, যত আউলিয়ায়ে কেরাম দুনিয়ার জমিনে আসবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেই সম্মানিত করেছি এবং আপনি হলেন সুপারিশকারী, কাজী আপনি ইমামতি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। কে ইমামতি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ থেকে শিক্ষা আছে কিনা? আর রজব মাস আসলে ওরস শরীফ, মহাপবিত্র ওরস শরীফ, সিজদা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যদি সিজদা পাওয়ার উপযুক্ত আমি কারো মনে করতাম, তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সিজদা করতে। সিজদা দেয় আরেকজনের কপালে। আরে ও জান্নাতি না জাহান্নামী তুই জানোস না? সিজদা দেয় কি লাগা? আল্লাহর পরিচয় অর্জন করতে হবে কিনা? ব্রেনকে খাটাতে হবে, আল্লাহর সৃষ্টিগুলোর দিকে তাকাতে হবে, আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাব। সদা সর্বদা মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, রে বান্দা
তুই যেখানেই থাকস না কেন আমি তোর সাথে আছি। আসমানে যাও হেলিকপ্টারে আমি তোর সাথে আছি, জমিনে থাকো আমি তোর সাথে আছি, গোপনে কি পরামর্শ করো আমি শুনতেছি, তুই কোথায় যাও কোন অপকর্মে লিপ্ত আমি আল্লাহ তাআলা জানতেছি, ঘরের মধ্যে এরকম ভাবে পর্দা বৃত্তি করে কি করতেছো আমি জানতেছি, বাথরুমে গিয়ে কি করো আমি আল্লাহ তাআলা জানি। আমি আল্লাহ তাআলা তোর সাথে সদা সর্বদা আছি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি যেখানেই তুমি যাও সেখানেই তোমার সাথে আছে। ঠিক কিনা? ঠিক কিনা? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সার রক থেকে নিকটে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, আব্দুল করিম আর আব্দুর রহিম আর আব্দুল্লাহ তিনজন মিলে পরামর্শ করছে ওই আব্দুল জব্বারকে কতল করবে কালকে। আল্লাহ কয় আব্দুল করিম রে, আব্দুল জব্বার রে, শুনে রাখ, তোরা তিনজনে পরামর্শ করতেছো, মনে করছো তোদের সাথে আর কেউ নাই। ইল্লা হুয়া রাবিউহুম, আমি আল্লাহ তাআলা কেউ ধইরা রেস, আমি তোদের সাথে আছি। আলা খামসাতুন ইল্লা হুয়া সাদিসুহুম, তোরা যদি 5 জন হও আমি আল্লাহ তাআলাকে 6 জন ধইরা নিস। আল্লাহ তাআলার পরিচয় আমাদের অর্জন করতে হবে কিনা? হবে কিনা? সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় অর্জন করার তৌফিক দান করুন। আমরা কোথায় আছি এখন বর্তমানে? দুনিয়ায়। কোথায়? দুনিয়ায়। দুনিয়া আছি, দুনিয়া আমাদের কিন্তু আসল ঠিকানা না। আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। কোথায়? জান্নাত। 2 মিনিট ছাড়িয়ে দেব, 5 মিনিট দাও। দুনিয়া আমাদের কি আসল ঠিকানা না? আসল ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাতে যাব। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দুনিয়া থাকতে পারবো? দুনিয়া থাকতে পারবো? দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। এজন্য অল্পক্ষণ দুনিয়া বিষয় নিয়ে কথা বলি, আমি শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব, দুনিয়াটা হলো খেল তামাশার বস্তু, এখানে থাকা যাবে না, চিরদিন এখানে কেউ থাকতে পারে নাই। কোন ওলি আউলিয়া কোন নবী রাসূল দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন উরিদ আলাইয়া রাব্বি লিয়াজআল লি বাতহা মক্কা তাযহাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে পেশ করেছিলেন এই মক্কা নগরীকে, এই মক্কার উপত্যকাকে স্বর্ণ বানিয়ে দিবে। আমি রাসূল বলেছিলাম ফা ইন্নী আসবাউ ইয়াওমান জুতু ইয়াওমান ওয়া আসবাউ ইয়াওমান, আমি একদিন ক্ষুধার্ত থাকব আর একদিন পরিতৃপ্ত হব। যখন ক্ষুধার্ত থাকব তখন আপনাকেই ডাকব, আর যখন পরিতৃপ্ত হব আপনার শুকরিয়া আদায় করব। দুনিয়ার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, আমি দুনিয়া চাই না, আমি তো আখিরাত চাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, চাটাইয়ে ঘুমানোর কারণে আপনার পিঠে দাগ পড়ে গেছে, আপনার পিঠে দাগ পড়ে গেছে, একটা বিছানা বানাই দেই। রাসূল বলতেছেন মালি ওয়ালিদ দুনিয়া ওয়া মা নাওয়াদ দুনিয়া, আমার সাথে দুনিয়ার সাথে কিসের সম্পর্ক? দুনিয়াটা হলো ইল্লা কারজুলিন, ওই ব্যক্তির মতো ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন, যে ব্যক্তি কোনো গাছের ছায়া অবস্থান করতেছে, সুম্মা রাহা, এরপরে চলে যাবে, ওয়া তারাকাহা, এবং ছেড়ে যাবে। দুনিয়াতে এসে থাকবে না, ঠিক নেই? দুনিয়াতে থাকবে না, দুনিয়া থাকার জায়গা নাই। চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদাম, নাই কমাশো নকরাও ফর জিন্দাজান, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, लदूलिल मौती वबनूलिल खराबी, हुस्न सूरत चंद रोज है फिर फना हो जाएगा, जिसमें तेरी नाज है ओ मट्टी में मिल जाएगा, मुसाफिर हर गुजा बाशद वतुन रायद मिदारात, चुबुल बुलदर कफस बा
बाशद चुमुन रायद मिदारत ये चुमुन सहारा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सूच कर कुर्बा करे मनोहरे गुलिस्तान हबे एक दिन मरुदेन कहियो खबर बुलबुल के जीवन ना देय असावधान दुनिया की गनिमत मने करते হবে আখিরাতের জন্য অর্জন করতে হবে সঞ্চয় করতে হবে তাহলে কবরেও শাস্তি কবরেও শান্তি ফুলসিরাতেও শান্তি মিজান পাল্লাও শান্তি আল্লাহ ডেকে বলবেন ফাফরিসুহু মিনাল জান্নাহ তার জন্য কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাতের দিকে দরজা খুলে দাও আর দুনিয়াতে বসে সঞ্চয় যদি না করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না ফরমানের জন্য ফাফরিসুহু মিনান নার জাহান্নামের বিছানা বিছাইয়া দাও ওয়া আলবিসুহু মিনান নার জাহান্নামের পোশাক পরিধান করাইয়া দাও ওয়াফতাহু লাহু বাবান ইলান নার জাহান্নামের দিকে দরজা খুলে দাও এজন্য সম্মানিত হাজিরিন যতটুকু কথা বললাম এটা আল্লাহ তাআলার তৌফিক ব্যতীত কিছুই না আমার মুখ থেকে যতটুকু আসছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং বড়দের দোয়া এই কথাগুলোর উপর দুনিয়াকে আখিরাতের জন্য গনিমত মনে করার তৌফিক দান করুন সকলে বলে আমিন।